তাই তো সময় আমার গেল সাপ খেলা দেখাতি, এখন আসতেছি না কেন? অন্য অন্যদিন তো এত বেলা করে না, আজকে এত দেরি হচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, এত দেরি করার কারণটা কি? দিদি শুনিস? কি কি করতেছ একা একা? আরে বসে বসে ভাবতেছি আমার স্বামীটা যে গেল সাপ খেলা দেখাতি, এখনো আসতেছে না, কি করতেছে কে জানে। অদি, তোমার স্বামী রে একটু সাবধানে রাখো কইল। কেন রে, আমার স্বামী আবার তোর কি করিছে? আরে আমার করবি কেন? তাহলে শোনে, তোমার স্বামীর নজর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা করছিস? নজর খারাপ হবে মানে? হ্যাঁ দি, আমি এক জায়গায় দেখেছি সাপ খেলা দেখাতি, তারপর দেখলাম সাপের ফনা রয়েছে একদিকে, সেই দিকে তো আমার স্বামী না তাকাইয়ে আর একদিকে অন্য মেয়ে ছেলের দিকে তাকাই তাকিয়ে কথা বলছে। কও, ওই সময় যদি সাপটা তোমার স্বামীর একটা ছবল মাইরে দেয় তখন কি হবে না? হ্যাঁ, তা তো তুই কথাটা খারাপ করিস নাই। না না না, ওর সাপ খেলা তো বন্ধ করতে হবে। আচ্ছা, আজকে আসুক, আজকের পর থেকে আমি আর ওরে সাপ খেলা দেখাতে দেবো না। দরকারে হলো অন্য কম কাজ করে খাবে, কিন্তু সাপ খেলা আমি করতে দেবো না। আচ্ছা দি, তাহলে শোনো দি, আমি যে তোমার কথাগুলো কলাম, তুমি জানো আবার তোমার স্বামীরা আমার নাম কইয়ে না, তাহলে আবার আমার উপর রাগি যাবে না। আচ্ছা আমি আসি দি। হ্যাঁ, আয়, তোর কোনো চিন্তা নেই। হুম, তোমার সাপ খেলা আমি বাইর করতেছি, আর আমি তোমার সাপ খেলা করতে দেবো না নে। হ্যাঁ, আজকে আসো বাড়ি, তারপর তোমার মজা দেখাবা নে। অগিন্নি, গিন্নি রে, এই যে এতক্ষণে আসার সময় হলো, তা কি করব? আজকে বিশাল ভিড় জমেছিল বুঝলি গিন্নি। এই দেখ পয়সাও কামাই করেছি, এই দেখ কত পয়সা দেখ। শোনো, পরিষ্কার কথা বলে দিচ্ছি, তোমার এই সাপ খেলার পয়সা আমার আর লাগবে না। সাপ খেলার পয়সা লাগবে না মানে? না, আর তুমি কোনো জায়গায় সাপ খেলা দেখাতে যাবা না, আর কোনো জায়গায় ওই বিষ ছাড়তেও যাবা না, কোনো রুগী ভালো করতে যেতে হবে না। এই কাজ তোমার পুরোপুরি বন্ধ করতে হবে না। কেন আমি এই কাজ বন্ধ করব কেন? আমি করছি তাই, এই সাপ ধরার কাজ আমি তোমার আর করতে দেবো না, তোমার অন্য কাজ করতে হবে। দরকার হলে রাজমিস্ত্রি জোগালি দাও, না তো অন্য কাজ করো, আমি তোমার সাপ খেলা করতে দেবো না। ওরে রাজমিস্ত্রি জোগালি দিতে যাবো, ওতে কত পরিশ্রমের কাজ জানিস? হ্যাঁ, 8 ঘন্টা পয়সা, ওই ইট টানতে হয়, বালি মাখাতে হয়, সিমেন্ট টানতে হয়, আমিও পারবো না। আমার এটা কত সহজ সরল কাজ, আমি তোমার ওই কাজ করতে দেবো না, কথাটা যেন মনে থাকে। আর যদি এরপর দিন তুমি সাপ খেলা দেখাতে যাও, আমি কিন্তু সোজা বাপের বাড়ি চলে যাব, আমি আর আসবো না, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ রে, কিন্তু তুই আমার তাড়াতাড়ি চলে যাবি। ও দাদা, ও দাদা, মদন দা, এই যে মদন দা, ও মদন দা, মদন দা আমাকে বাঁচা। এই তোর আবার কি হয়েছে? মদন দা, আমার বউকে সাপে কেটেছে, শিগগিরই চলো। না ভাই, আমি ওজাগিরি ছাড়িয়ে দিছি, আমি আর সাপের খেলাও দেখাবো না, আর কারোর কোনো চিকিৎসাও করবো না। আমার গিন্নি না করেছে, আমি ওরা তোমার দুটো পায়ে পড়ি, আমার গিন্নিকে তুমি বাচ্চা, আমার বউটাকে তুমি বাচ্চা, তা নাহলে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে দাদা। তুমি ছাড়া আমার বউকে কেউ বাঁচাতে পারবে না, তোমার দুটো পায়ে পড়ি দাদা, তুমি আমার বউটাকে বাচ্চা। এই, তোর বউরে সাপে কামড়েছে? কোন জায়গায় কামড়াচ্ছে? আমার বউয়ের বুকে, বুকেটা কোথায় যেন সবসময় এখানে হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করছে। শালারে, কি সুন্দর জায়গায় কামড়াইছে, জাতি। এ তোর বউর বয়স কত? বয়স বেশি না, হয়তো বড় যে এই 24 থেকে 25-এর মধ্যে। শালারে, একবারে ইয়ং বউ রে, জাতি তো মন চায়, কিন্তু কেমন করে যায় গিন্নি তো শর্ট করে। না ভাই না, আমি যাবো না,
ও আমার দ্বারা হবে না, তুমি অন্য কারোর কাছে যাও। দাদা দাদা আমার বউটাকে তুমি বাঁচাও দাদা, তা না হলে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। না না, আমি আমার বউরে কথা দিয়েছি, আমি আর কখন কোথাও যাব না। জিজ্ঞাসা কর তোর বৌদিরে। ও বৌদি, বৌদি, বৌদি গো, তোমার দুটো পায়ে পড়ি, দাদাকে বলো না আমার বউটাকে বাঁচিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি বন্ধ করো, আমি দেখতেছি। ওগো শুনিস কি? যাও গো, দেখো একটা মানুষের জীবন বলে কথা, তুমি না হয় পরে ছাড়ি দিয়ে আজকের মতন ওর বউটাকে এত করে যখন কষছে, তুমি যাও একটু বাসায় দিয়েছ। দেখ আমার কিন্তু যাতে ইচ্ছে ছিল না, তুই না করেছিস, তুই আবার কইতেছিস আমার যাওয়ার কথা। যাও গো, আজকের মতন যাও, হাজার হোক একটা জীবন তো বাঁচবে না। যাও তুমি আজকের মতন কাজটা করে দিয়ে আসো, ওনারে ভালো করে দিয়ে আসো। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ চলো ভাই। হ্যাঁ চলো দাদা চলো। যাক, মানুষটা মরে যাবে, কি করব? ওর জন্য যদি একটা মানুষের জীবন বাঁচে, আর বাধা দেব না। যাক আজকের মতন ওরে ভালো করেই আসুক। যাক ও গো, ও বাবা জ্বলে যাচ্ছে গো, ও মা আর সহ্য করতে পারছি না, বিষের কি জ্বালা। ও গো আমাকে বাঁচাও গো, কি যন্ত্রণা, কি জ্বালা। আসো দাদা, আসো 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 তাড়াতাড়ি আসো। ওই দেখো, ওই দেখো। হ্যাঁ আগো কোন জায়গায় কামড়িয়েছে তা আমি বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি দেখতেছি। হ্যাঁ আমাকে বাইরে যেতে হবে? হ্যাঁ, রোগীর কাছে কেউ থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইরে যাচ্ছি। আগে একটু হাতটা চালান দিয়ে দেখি বিষ কোন জায়গায় আছে, এইখান থেকে হাত চালান দেব। এই হাত চালে হাইতানি চালে কাটে ফাটে দেবী চালে কারে কামনে কামে খারে আমার যদি আমার যদি নয় মদ হবে জর্চির ভূমিষ্ঠ পারে, যা হাত যা তুলার সে হাত যেখানে বি সেখানে যা 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 যা। সর্বনাশ, ও বাবা, ও বাবা গো, এ তো বিষ বুকের এখানে। আগো তোমাকে কোন জায়গায় সাপে কামড়িয়েছে? এই যে এইখানে, এইখানে, এইখানে। হ্যাঁ তাহলে এই বিষটা নিচে নামবে না, পায়ে কামড়ালে না হয় ঝেড়ে পায়ের দিকে নামাতাম, সেইখান থেকে টেনে বের করে দিতাম, কিন্তু যেখানে কামড়িয়েছে সেইখানে দিয়ে তোমাকে বিষ বের করতে হবে। শালা রে, শালা বউটাকে দেখতে কি সুন্দর রে। এইবার তাহলে আমাকে বিষ তুলতে হবে, বিষ তোলার আগে একটু দাঁড়াও, আমি বিষ তুলছি। শালা নাকটা কি সুন্দর রে। ও বাবা, তুমি আমার নাকের মধ্যে চুমু খাচ্ছ কেন? ওই বিষ তুলছি। তো বিষ তো কামড়িয়েছে আমার এখানে, তুমি। আরে বিষ তোমার সারা শরীরে ছড়িয়ে গিয়েছে, বুঝেছো? সারা জায়গায় বিষ ছড়াচ্ছে, ওই বিষটাকে সব টাইনে এক জায়গায় আনতে হবে। বেশি বোঝো কেন? যদি বেশি বোঝো তাহলে তোমার বিষ তুমি নামাও, আমি চলে যাচ্ছি। না 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 না, ঠিক আছে, তুমি সব জায়গার বিষ টেনে বের করে দাও। আচ্ছা দাঁড়াও দেখি, গালের এদিকে মনে একটু বিষ আছে, একটু বিষটাও সরাইনি। চলে যাচ্ছে আমার, তাড়াতাড়ি দাঁড়া। শালা গালে একটা চুমু খেয়ে নিলাম। নামের জায়গাটা কি সুন্দর রে, এই জায়গাটা একটা চুমু খেয়ে নি আগে, তারপর ও মা, ও বাবা গো, কি সুন্দর রে। ও বাবা গো, ও গো, তুমি তাড়াতাড়ি বিষটা নামা গো, আমি আর সহ্য করতে পারছি না গো। ঠিক আছে ঠিক আছে, এই তো এখনই নামিয়ে যাবে। চুপ করো, বেশি চিল্লাবে না, তাহলে আবার বিষ ছড়িয়ে যাবে।
আরেকটু আছে। এবার কেমন লাগছে? মনে হচ্ছে এবার যন্ত্রণাটা কমেছে। হ্যাঁ, ওই বড় ভাই, এইদিকে এসো গো। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, কি খবর বলুন? তোমার গিন্নি ভালো হয়ে গিয়েছে, ঠিক আছে? আমি এখন চলে যাব, এবার আমাকে বিদায় দাও। হ্যাঁ, তুমি আমাকে বাঁচিয়েছো ভাই, আমার সংসারটাকে বাঁচিয়েছো। এই নাও, তোমাকে আমি 5,000 টাকা বকশিস দিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এরকম অবস্থা যদি কারো হয় আমাকে খবর দিও, কেমন? আমি চললাম। হ্যাঁ, ঠিক আছে। চলে গো, উঠো। ওগো, এখন শরীর ঠিক লাগছে তো? হ্যাঁ, এখন একটু ঠিক লাগছে। আচ্ছা চলো, আগে কিছু খাবে, খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমাবো। চলো। হ্যাঁ, চলো গো, চলো। তাই তো, এখন তো ঘরে আসতেছে না, ব্যাপারটা কি? গিন্নি, এদিকে আমি আসি গেছি। আইসো? কি গো, ভালো হয়েছে? হ্যাঁ হয়েছে মানে একবারে তরতাজা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই দেখ গিন্নি, কত টাকা দিয়েছে। আগো, কত দিছে? 5,000। 5,000? তাহলে তুই যদি আমারে না করিস তাহলে এইরকম ইনকাম করতে পারবো? সত্যি গো? ওগো শুনিস, কি? এবার আমার একটা কিছু বানিয়ে দাও না গো। কি বানিয়ে দেবো? হ্যাঁ, তোকে কি ছেলে বানিয়ে দেবো না মেয়ে বানিয়ে দেবো? ধ্যাৎ, ও কথা কইছি নাকি? তাহলে কি করছিস? আমার একটা গয়নাগাটি কিছু একটা বানিয়ে দাও না গো। ও, টাকার মুখ দেখিস গো, আর সঙ্গে গো গো শুরু করিস গো। হ্যাঁ, আর যখন টাকা কম ছিল তখন তো জাতি দেবো না, হ্যান করবা না, ত্যান করবা না, ওসব কথা করছিলে কিসের জন্য? সবাই করছিল তোমার নাকি নজর খারাপ। এই, আমার নজর খারাপ? হ্যাঁ, তার জন্য তো আমি না করেছিলাম। আচ্ছা, আর আমি না করব না, চলো খাইয়ে দিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ চলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, সকালবেলা আবার যাবো সব খেলা দেখাচ্ছি। চলো চলো। আয় 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 আয়, আসেন বাবুরা আসেন, বুড়িয়া বুড়িয়া সাপের খেলা, পয়সা ফেঁকো তামসা দেখো। আয় আয় আয়। ভালো ভালো সাপের খেলা। ও বাবু সেলাম বাহারে বাটি আমার গয়া বাইধা বাবু বাড়ি পত্তর। ও বাবু সেলাম বাহারে বাটি আমার গয়া বাইধা বাবু বাড়ি পত্তর। খা খা খা, বচ্ছিলা রে খা। আমি শপথ
হয় আমি সব খেলা দেখাই, আমার সুখের সীমা নাই, আমার সুখের সীমা নাই। ও বাবু সেলাম তাহারে পায়া, লক্ষ্মী আমার গয়া বাইদা বাবু বাড়ি পদ্মার পার। ও বাবু সেলাম তাহারে দাদা, তুমি সব খেলা বন্ধ করো। কেন রে? দাদা, আমার বাড়িতে যেতে হবে। কেন তোর বাড়িতে যাবো কেন? কি হয়েছে? দাদা, আমার মাকে সাপে কামড়িয়েছে, দয়া করে আমার মাকে একটু ভালো করো, তাড়াতাড়ি আমার মাকে একটু ঝাড়ফুঁক করে ভালো করে দাও। না না, আমি এখন যেতে পারবো না। দাদা, চলো দাদা, আমার তোমার হাতে ধরি, দয়া করে পায়ে পড়ি, তবু তোমার মাকে বাঁচাও, আমার মা ছাড়া যার কেউ নেই দাদা। হ্যাঁ ঠিক আছে, ওই আমি এখন কিন্তু সেই বিষ সারাটা সব ছেড়ে দিয়েছি। দাদা, দাদা, সেদিন তো ওই আমাদের পাশের পাড়াতেই একটি লোকের বউর বুকে সাপে কামড়ালো, তাকে তুমি বাঁচিয়ে তুললে, তাহলে আমার মাকে কেন বাঁচাবে না? হ্যাঁ, আমার মাকে তোমাকে বাঁচাতেই হবে। শোনো, ওই বাড়িতে কিন্তু আমার 5,000 টাকা দিয়েছে, বুঝছো? ঠিক আছে, দরকার হলে আমি তার থেকে বেশি দেবো, তবু তোমার মাকে, আমার মাকে বাঁচিয়ে তুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। হ্যাঁ, এসো দাদা, এসো। ওরে বাবা রে, ওরে কি জ্বালা জ্বলছে রে, ওরে মা, ওরে তুই আর কাউকে পালি না রে, আমারে কামড়ালি কেন রে, আমি কি অপরাধ করেছি রে, ওরে চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আসো 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 দাদা, এই দেখো, এই যে আমার মা। হ্যাঁ, হায় হায়, একেবারে বুড়ি, দুদিন পরে তো চিতাই উঠে যাবে, একে বাঁচিয়ে আর কি হবে? দাদা, দাদা, আমার মাকে বাঁচিয়ে তো। আরে ঠিক আছে, দাঁড়াও, আগে তো বিষটা ঝাড়া দিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। হ্যাঁ, দেখি যাই, এটা বিষ ঝাড়তে হবে। বন্দার ফুল ধাক্কা ওরে টিয়া, সিন্ধু ফুল তুলতে গেলাম তাইতে হইল বিয়া, আরে আহি কান্দে মাহি কান্দে সকল কান্দে পর, আরে ভগবতী লেখা দিতে নিত্যপতির ঘর, আরে ভবে আছে নাইয়ারে তোর সঙ্গে যাবে কে, আরে গরু পান্ডা তুইয়া দাসি আই না দে, আরে দাসি রে কামড়াইল সাথে ও যাই না দে, আরে ওদের হাতে নল লাঠি দেখে পারান ফাটে, আপন পদি বিয়া দিয়া দিশানে ঘরে, আরে নাম বেশি নাম, দুই জোড়া দুই কই জোড়া সব চলে দিবা মরে, নাম বেশি নাম জলে না, নাম বেশি নাম নিচের দিকে নাম, নাম নাম না। এইবার হাত চালান দিয়ে দেখি কোথায় আছে বিষ। এইবার হাত চালান দেব, দেখি বিষ কত দূর উঠেছে। এই হাত চালে হাইতানি চালে কাটে পাটি দাবি চালে কামারা যদি মাধব জত ছেড়ে ভেসতে পারে, যা হাত যা, যেখানে বিষ সেখানে যা, তোলার সে হাত সেখানে যা 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 যা। এর চাতে তার উপরে উঠছে না, তাহলে কোন জায়গায় কামড়াছে? হ্যাঁ, আমার মনটা কি ভুল হলো নাকি? তাহলে আর একবার চেষ্টা করে দেখি তো, মনে মনটা ভুল হতে পারে। এই তুলার আসি হাত, এই হাত চালে হাইতানি চালে কাটে পাটে দেবী চালে কার আজ্ঞা কামড়ু কামড় খার আমার আগে যে নালে জমা হাতে যাচ্ছে ভূমিতে পারে, যাবি যা যা, যেখানে বিষ সেখানে যা, যেখানে বিষ সেখানে যা যা যা। কি রে, শালা একই জায়গায় গিয়ে হাত ঠেকছে। হ্যাঁ, তাহলে বিষটা কখানি এই জায়গায় বিষ আসলো কি কইরা? সারা শরীরে কোনো জায়গা দেখি তো, সামনের দিকে বুকের দিকে একটু এদিকে বৃষ্টি আসছে নাকি? ওরে ওই হারামজাদা, তুই কি করতেছিস?
না বিষ কোন জায়গা আছে তাই দেখতে। ওরে বিষ এখানে আসবি কোনতে? ওরে বিষ আমার কি সাপে এখানে কামড়াচ্ছে? তাহলে কোনে কামড়াচ্ছে? এই দেখ এইখানে পাশায় পাশায়। হায় হায় হায়, এই পাশায় তোমার সাপে কামড়ালো কেন ভাইয়া? ওরে আমি ওই গঙ্গার পাড়ে গিয়েছিলাম, খৈরি নদীর পাড়ে, মানে পায়খানা করতে। আরে সেইখানে আমার বসান দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি পায়খানা করার জায়গা পাও না কেন? তোমার বাড়িতে পাকা পায়খানা নেই? হ্যাঁ, ওরে আছে তো, গঙ্গার পাড়ে পায়খানা করতে গেলি মুক্ত হাওয়া, বেশ শরীরটা ফুরফুর হয়, ভালো লাগে, পায়খানাটা ভালো হয়, তার জন্য গঙ্গার পাড়ে আসলাম পায়খানা করতে। হ্যাঁ, সরকার থেকে বারবার করছে যে নির্মল পরিবেশ করার জন্য যেখানে সেখানে পায়খানা করবা না, বাড়িতে পায়খানা করবা পাকা পায়খানা, তা তোমরা শুনবা না। হ্যাঁ, ঝড় জঙ্গলে যেখানে যাও সেখানে যাও। ও ওরে বাবা, যা হয়েছে হয়েছে, এবার এরকম ভুল আর করবো না নে। এখন তুই আমার একটু ভালো করে দে রে বাবা। দেখিস এখন ওইখানটা আমি কিভাবে বিষ বাইর করবো? আমি পারবো না। এ ভাই, আমি চললাম। কি চললাম মানে? আমার মাকে ভালো না করে দিয়ে তুমি চলে যাচ্ছ? ওরে ভাই, তোর মার যেখানে বিষ সাপে কামড়েছে, আমি ওইখান থেকে বিষ টানতে পারবো না। পারবো না? না। হ্যালো, তুমি অন্য ছেলে মানুষকে ভালো করতে পারো, আর আমার মার বেলা ভালো করতে পারবে না? যদি আমার মাকে ভালো না করো আর আমার মা যদি মরে যায়, তাহলে তোমার অবস্থা কি করব সেটা তুমি ভালো করেই বুঝতে পারবে। আমি ডাকবো ক্লাবের ছেলেদের? হ্যাঁ, না 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 না, ক্লাবের ছেলেদের ডাকতে হবে না। ঠিক আছে, তাহলে ভালো করো, তা নাহলে আমি বাইরে লাঠি নিয়ে রেডি আছি। যদি বেগতিক করো ঠ্যাং ভেঙে গুঁড়ো করে দেবো। আমি বাইরে থাকলাম। হায় 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 রে, শালা কি বিপদে পড়লাম রে। শালা এদিকেও বিপদ, সামনের দিকে আগালেও বিপদ, পিছন দিকে গেলেও বিপদ। শালা জলে কুমির, ডাঙায় বাঘ, এখন আমি কি করব? না না, কোন রকম করে বিষটা চোখ টুক বুঝে টানে দেখি, দেখি কোন জায়গায় কামড়াইছে। ওরে বাবা, তাড়াতাড়ি করে বাবা, ওরে খুব যন্ত্রণা হচ্ছে রে বাবা, খুব জ্বালা করছে। ঠিক আছে, এইটা আমি লাগাচ্ছি টান। ওরে ওই জায়গায় না, ওই জায়গায় না। তাহলে কোন জায়গায়? আরেকটু নিচের দিকে। ওরে সর্বনাশ রে, আরো বলে নিচের দিকে। ঠিক আছে, দেখি দেখি এখানে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে! কি ভোটকা গন্ধ রে বাবা। ও ঠাকুমা, তুমি কতদিন ধরে পায়খানা করে হচ্ছ না? ওরে আজকেই তো আমারে ফাঁক দিয়ে বসি, তখনই আমার সাপে কামড়াইছে। তারপরে জল খরচ করে নাই? ওরে ওইভাবে কি জল খরচ করা যায়? যন্ত্রণায় জলি পড়ে যাচ্ছে। হায় হায় রে, সর্বনাশ করিছে রে। এখন আমি চলো এখানে নাক ঠাকাবো কি করে? দাঁত ঠাকানো তো দূরের কথা। ওরে বাবা, তাড়াতাড়ি একটু ঝেড়ে দে বাবা, ওরে বিষটা নামিয়ে দে। ওরে সর্বনাশ, এদিকে শালা পালানোর পথ বন্ধ, আমি যাবো কোন দিক দিয়ে? উপায় নেই, তেমন করি হোক বিষ টেনে বের করতেই হবে। ওরে ওরে, ওরে মারে, আমি আর নাই রে, শালা বিষ জন মনে হয় আমার পেটে না ঢুকে যায় রে। ওরে বাবা, ওরে বাবা, আর একটু টান বাবা, আর একটু টান, একটু মজাই লাগতেছে, ভালো লাগতেছে। তোমার তো ভালো লাগতেছে, আর আমার তো সিঁড়ি যাচ্ছে নাকের বারান্দা। ওরে শালা আমি আর কি করবো, আর কিছু করার না। শালা জীবনে আর কোনোদিন আমি এই ওজাগিরি করতে আসবো না। হ্যাঁ, যেই একটু টান 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 রে মন টান।
শালা কি গন্ধ রে, কি গন্ধ! হ্যাঁ, এখন কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগছে রে বাবা, এখন ভালো লাগছে। নাও, এই যাত্রায় বেঁচে গেলা, আর কোনোদিন জোর জঙ্গলে হাঁকতে যাইয়ে না। করে কি হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, যাও, তোমার মারে এখন নিয়ে একটু স্নান টান করায় পয় পরিষ্কার করে দাও। আচ্ছা ঠিক আছে। ও মা, ওঠো মা, ওঠো, তোমাকে স্নান টান করে পয় পরিষ্কার করে দিচ্ছি। ও বাবা রে, চল বাবা, আমার একটু ধরে নিয়ে চল। চলো মা, চলো, এসো। ওরে বাবা রে, এ কি মরণ দশায় পড়লাম রে! না না, আমি আমি আর এরকম কাজ করবো না। জীবনে চরম শিক্ষা পাই গেলাম, আমি আর ওজাগিরি করবো না। দাদারা, দেখলেন তো, চরিত্র খারাপ হলে কত বিপদে পড়তে হয়। তাই আমার মতন চরিত্র খারাপ আপনারা করবেন না, তাহলে যেখানে সেখানে বিপদে পড়ে যাবেন। যদি আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। নমস্কার।